আচ্ছা, আমরা ক্লাস শুরু করি আজকের। আমাদের প্রথমে আমাদের সিটি যে কোশ্চেনটা ছিল এটা নিয়ে একটু অ্যানালাইসিস করি। হুম। তো আমাদের সিটি কোশ্চেন আমরা আসলে যে লেকচার গুলো ছিল এগুলোতে আমরা তো এরকম কোশ্চেন দেখছি, তাই না? ওয়াই ধরেন কি যেন ছিল এখানে লেকচার, ওয়াই এন। আমরা যদি একটু লেকচার এটা দেখি আমরা দেখতে পাবো যে আসলে এক্সাম্পল গুলো কিরকম ছিল আমাদের। এই যে এখানে যে এক্সাম্পল ছিল এক্স টি ইজ ইকুয়াল টু কস বাই টি মাইনাস 0.5 -0.5 প্লাস 0.25, এরকম যে এক্সাম্পল গুলো ছিল এগুলো আমরা সিটিতে আসছিল। সিটিটা যদি আমরা একটু ওয়ার্কআউট করি এখানে, ফর এক্সাম্পল আমাদের আমরা এরকম দেখছি ওয়াই টি ইজ ইকুয়াল টু, ধরেন যে 10 কস 100 টি পাই টি প্লাস 5 কস 300 পাই টি। আর একটা টার্ম যদি আমরা অ্যাড করি প্লাস 2 কস কস কত, প্লাস 2 কস ধরেন যে 500 পাই টি। এখন এগুলোর জন্য কিন্তু আমরা আসলে যে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা সেটা সহজেই আঁকতে পারতাম, ম্যাগনিটিউড। আমরা যদি হচ্ছে এরকম এখানে আমরা এফ দেই এবং এখানে আমরা দিব কি ওয়াই এফ, ঠিক আছে? এটা ম্যাগনিটিউডটা যদি আমরা দিই তাহলে আমরা সহজেই বুঝতে পারি এটা হচ্ছে আমাদের 100/2 মানে 50 হার্টজের দিকে একটা থাকবে। এখানে হচ্ছে আমাদের 300/2 মানে হচ্ছে 150 হার্টজের দিকে একটা থাকবে। আর একটা হচ্ছে এখানে আমাদের 500/2 মানে হচ্ছে 250 হার্জের দিকে একটা পিক থাকবে। তো পিক গুলোর অ্যামপ্লিটিউড কত হবে? এগুলোর অ্যামপ্লিটিউড হবে যেমন 50 হার্জে আমাদের 10, তারপরে হচ্ছে 150 হার্জে এটার মান হচ্ছে 5, আর 250 হার্জে এটার মান হচ্ছে 2। এরকম ভাবে আমরা এটা আঁকতে পারি এবং এটা আঁকার সাথে সাথে আমাদের কিন্তু নেগেটিভ সাইডে মানে -50, তারপরে হচ্ছে -150, তারপরে হচ্ছে -250, এটাতেও কিন্তু আমাদের হচ্ছে আঁকতে হবে। তো এখন যদি আপনাকে এই টার্মিনোলজি না দিয়ে যদি এরকম একটা টার্মিনোলজি দেয় যেখানে হচ্ছে ধরেন ওয়াই এন, হচ্ছে এবার এন এর হিসাব করব। ওয়াই এন এখানে আপনাকে একটা সামেশন আকারে দিয়ে দিল যেটা আমাদের সিটিতে দেওয়া হয়েছিল। ধরেন এন ইজ ইকাল টু 0 থেকে আমাদের ওই আমরা আইডি দিয়ে দিছিলাম, তাই না? ধরেন কারো লাস্ট দিয়ে যদি 3 হয় তাহলে 3 প্লাস, কারো লাস্ট দিয়ে ধরলাম 1 তাহলে 1 + 3 মানে হচ্ছে আমাদের 4, 4 পর্যন্ত এটা হিসাব করতে হবে। এন স্কোয়ার কস কত ছিল, এন পাই, এরকম ছিল না? জি স্যার। হ্যাঁ। তাহলে এটা আসলে আমাদের এখানে যদি আমরা এটাকে কি করি এক্সপ্যান্ড করি তাহলে আমরা এরকম পাবো যে 0 স্কোয়ার কস 0, এন পাই ছিল নাকি 2n পাই ছিল আমার ঠিক খেয়াল নাই। তো এরপরে এটা যদি আমরা পরবর্তী 1 স্কোয়ার কস পাই, তার পরবর্তী ছিল আমাদের হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 কস 2 পাই,
প্লাস হচ্ছে আমাদের 3 স্কোয়ার মানে হচ্ছে কত 9 কস 3 পাই। দাঁড়ান আমি একটু লাগতেছে। আমাদের টি ছিল, এখানে টি ছিল, এই জন্য একটু অড লাগতেছে। যাই হোক, আমাদের কোশ্চেনে ছিল হচ্ছে এখানে টি, এখানে টি হবে আর কি, প্রত্যেকটার সাথে করে একটা করে টি হবে। তাহলে এখানে হবে হচ্ছে 0 টি, এখানে হচ্ছে পাই টি, এখানে আছে 2 পাই টি, আর এখানে হচ্ছে 3 পাই টি, প্লাস হচ্ছে আমাদের 4 4 16 কস 16 4 পাই টি। এখন এইখানে এটা আর এটা তো একই, আপনার উপরে যে ওয়াইটিটা আর এটা তো প্রায় একই, জাস্ট হচ্ছে এখানে আপনার বুঝতে হবে যে কোথায় আমাদের প্লট করতে হবে। তাহলে এখানে যদি আমরা ফ্রিকোয়েন্সি এবং হচ্ছে ওয়াই এফ প্লট করি, ওয়াই এফ টা আমরা যদি প্লট করি তাহলে আমরা পাবো হচ্ছে কত, জিরোতে এটার মান 0, তারপরে হচ্ছে আমাদের 0.5-এ এটার মান হচ্ছে 1, তারপরে 1-এ এটার মান হচ্ছে 4, তারপরে হচ্ছে আমাদের 1.5-এ এটার মান 9, তারপরে আমাদের ফাইনালি 2-তে এটার মান হচ্ছে 16। সেম সেম ভাবে হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে এই যে এরকম ভাবে নেগেটিভ সাইডেও প্রত্যেকটার জন্য একটা কি থাকবে, রিপ্রেজেন্টেশন থাকবে। তাহলে এই যে এটা ছিল আমাদের 2 নম্বরের আনসার, ঠিক আছে, ম্যাগনিটিউডটা। আর 3 নম্বরের আনসার ছিল যে এটাকে আমাদের 5 হার্জ আর 10 হার্জে কি করলে, স্যাম্পলিং করলে এটার কি এলিয়াসিং থাকবে কিনা, মানে ওভারল্যাপ থাকবে কিনা। এখন আপনি এখানে আপনার নাইকুয়েস্ট থিওরেম যদি আপনি অ্যাপ্লাই করেন, দেখা যাচ্ছে কি আমাদের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি হচ্ছে কত, সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 4 পাই টি। এটাকে যদি আমরা 2 পাই টি দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি আমাদের 2 হার্জ। এখন যার আইডি 1 সে যদি সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি 2 হার্জ পায়, তাহলে আসলে আমাদের কি 2 2 গুণা 4, 4-এর বেশি ফ্রিকোয়েন্সিতে স্যাম্পলিং করলেই তার আর এলিয়াসিং থাকবে না। এটা আমরা ওই যে একটা নোট দিছিলাম, জানি না সবাই পাইছেন কিনা। ওই নোটটার মধ্যে আপনি যদি দেখেন যে আমাদের ফাইনালি এই যে এখানে হচ্ছে আমাদের 2-এ গিয়ে সে কি এই যে 16 16 নাম্বার, 16 পিকটা হচ্ছে 2-এ আছে। তাহলে পরবর্তী আমাদের পিকটা কোথায় হবে, যদি আমরা 5 হার্জে এটাকে স্যাম্পলিং করি, পরবর্তী পিকটা হবে হচ্ছে আমাদের এখন আমাদের সবগুলোকে হচ্ছে 5 দিয়ে ভাগ করতে হবে। যদি 5 দিয়ে আমরা স্যাম্পল করি তাহলে 2 ভাগ 5 কত, 2/5, 2/5.4, এটা হচ্ছে আমাদের 0.4। তার মানে একটা স্যাম্পল হচ্ছে আমাদের 0.4-এ থাকবে, প্রথম স্যাম্পলটা লাস্ট ভ্যালু, আর পরবর্তী স্যাম্পলটা হবে আমাদের কোথায়, 1 থেকে 0.4 মাইনাস, মানে হচ্ছে 0.6-এ। তো 5 হার্জে করলে আপনার হচ্ছে একটা স্যাম্পল শেষ হবে গিয়ে আমাদের 0.4-এ, পরবর্তী স্যাম্পলটা শুরু হবে 0.6-এ। তো এটা আসলে কোনো ওভারল্যাপ নেই, সহজ কথায় বা ডিএসপির ভাষায় আমরা বলতে পারি কোনো এলিয়াসিং নেই। কিন্তু যদি আপনার কারো আইডি হয় হচ্ছে আপনার ধরেন 5, ঠিক আছে, 5 আর 3 কত, 8, 8 যদি হয় সেক্ষেত্রে আমাদের এখানে 8 পাইটি হবে, এবং 8 পাইটি এর জন্য আমাদের ফ্রিকোয়েন্সি হবে কত, সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি হবে 4 হার্জ। তো আমাদের নাইকুয়েস্ট স্যাম্পলিং করতে হবে কততে, 4 2 গুণা 8-এ। এখন আপনি 8 যখন আসতেছে আপনার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি আর কি, সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি, এখন আপনার স্যাম্পলিং করা লাগবে সর্বনিম্ন 8-এ, কিন্তু আপনি করতেছেন 5-এ। তো তখন সেক্ষেত্রে যার আইডি হচ্ছে 5 তার জন্য প্রথম 5 হার্জের জন্য এলিয়াসিং হবে, 10 হার্জের জন্য কোনো এলিয়াসিং হবে না। আবার যার আইডি হচ্ছে লাস্টে 9, 9 + 3 মানে কত, 10 11 12, তো যার আইডি 12 তারে মাস্ট 6 হার্জের হচ্ছে তার সর্বনিম্ন স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, সিগন্যাল ফ্রিকোয়েন্সি, সিগন্যাল ফ্রিকোয়েন্সি সর্বনিম্ন সর্বোচ্চ কত, 6 হার্জ। এখন 6 হার্জ তার মানে নাইকুয়েস্ট অনুযায়ী তাকে করতে হবে সর্বনিম্ন 12 হার্জে কি করতে হবে, তাকে স্যাম্পলিং করতে হবে। এখন সে যদি 5 হার্জ এবং 10 হার্জে করে এবং
করলে সে দেখতে পাবে যে উভয় ক্ষেত্রে তার কি হচ্ছে, অ্যালিয়াসিং হচ্ছে। তো এটাই ছিল হচ্ছে আপনার বি এবং সি এর উদাহরণ। আপনারা যদি এরকম সামেশন চিহ্ন দেখে ঘাবড়িয়ে যান, ঠিক আছে, বা পারবেন না বলে ধরে নেন, এটা তো আসলে আহ শোনা যায় না, ঠিক আছে। তো এরকম ম্যাথমেটিক্যাল এক্সপানশন গুলো তো আসলে আমাদের আগে থেকে পড়ে আসার কথা। এখন এটাতে সবকিছু স্লাইডের সবকিছু তো আর পরীক্ষা আসবে না। তো এটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে আমি যাতে বুঝতে পারি কি চাচ্ছে। যাই হোক, তো আমরা আমাদের আজকের পড়াশোনা শুরু করি। এটা কি সিটির কোশ্চেন নিয়ে আর কি কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা আমাদের আজকে পড়াতে চলে যাই। আমরা গত ক্লাসে দেখেছিলাম হচ্ছে ডিটিএফটি বা ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম। মেইনলি আমরা কি করতাম ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্মে? আমরা লেকচার নাইনের নাইনটা পড়ছি। এখানে নাইনের দুইটা পিডিএফ দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের নাজমুস সাকিব স্যারের এই পিডিএফ বা হ্যান্ড নোট রিটেন পিডিএফ সবগুলো নাজমুস সাকিব স্যারের। তো আর এছাড়াও একটা আমি চ্যাপ্টার নাইনের একটা আপলোড করেছি, ঠিক আছে, চাইলে আপনি এটাও করতে পারেন। আমি মেনলি এটা থেকে পড়াচ্ছি। তো আমরা যখন হচ্ছে কি করব, ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম করব, এটার ইকুয়েশনটা ছিল জাস্ট আমাদের কি করতে হবে, এই যে এক্স এনটা যেটা আছে সেটার সাথে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন গুণ করে দিতে হবে। এখন এই জে ওমেগা এনটাকে আমরা এক্সপানশন করতে পারি অয়লারের থিওরেম অনুযায়ী। সেটা হচ্ছে কত, কস থিটা মাইনাস জে সাইন থিটা, অথবা কস ওমেগা এন মাইনাস জে সাইন ওমেগা এন। এভাবে করে আমরা আসলে ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম বা ডিটিএফটি এর মানগুলো নির্ণয় করতে পারি। আচ্ছা, ডিটিএফটি এর কিছু কি ছিল, ডিটিএফটি এর কিছু আহ, কি বলে এটাকে, ডিটিএফটি এর কিছু প্রপার্টি ছিল, তাই না? প্রপার্টি গুলো আমরা অল্প অল্প পড়েছিলাম। আচ্ছা, আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম মানে এখানে যেটা দেখতে পাচ্ছেন এই ইকুয়েশনটা তো আমরা গত ক্লাসে দেখেছি, আমরা ইনভার্স ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্মও করতে পারি। ঠিক আছে, ইনভার্স ডিটিএফটি। তো ইনভার্স করলে আসলে এখানে কি, এখানে আমরা হচ্ছে টাইম, সরি, ডিসক্রিট টাইমটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাচ্ছি। তারপরে আপনার যখন এই ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে আসলেন, আসার পরে আপনি সিগন্যালটাকে বুঝলেন, ফিল্টারিং করলেন, যেটা প্রয়োজন সেই রকম মডিফিকেশন করলেন, করে আবার ফ্রিকোয়েন্সি ডোমেইনটাকে আমাদের টাইম ডোমেইনে নিয়ে যেতে হবে। তো ফ্রিকোয়েন্সি ডোমেইনটাকে টাইম ডোমেইনে নিয়ে যাওয়ার জন্য আমাদের হচ্ছে ইনভার্স ডিটিএফটি ইউজ করা হয়। ইনভার্স ডিটিএফটি জিনিসটা কি, এটার ইকুয়েশন আর কিছুই না, জাস্ট হচ্ছে এক্স এন ইজ ইকুয়াল টু 1/2 পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই টু পাই এক্স ওমেগা ই টু দি পাওয়ার জে ওমেগা এন ডি ওমেগা। আপনারা যদি খেয়াল করেন আসলে এই যে এই ইকুয়েশনটাই এক্স এন ছাড়া বাকি সবকিছু ওই পাশে নিয়ে গেছে। বাকি সবকিছু ওই পাশে নিয়ে যাওয়ার কারণে আমাদের ই টু দি পাওয়ারটা মাইনাস থেকে এখানে এখানে এইভাবে এখানে চলে আসার পরে প্লাস হয়ে গেছে। আর সামেশনটা আমরা জানি, আমরা এখানে সামেশনটা ইন্টিগ্রেশন কেন হইলো, কারণ এই এক্স ওমেগা যেটা এটা আমাদের কন্টিনিউয়াস আমরা পাচ্ছি, এটার মানটা আমরা কন্টিনিউয়াস, আমরা কিন্তু এরকম কার্ভ দেখছি, তাই না? এরকম কার্ভ দেখছি যে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমরা এরকম কার্ভ পাইতেছি। তো এই এক্স ওমেগাটা কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস হওয়ার কারণে আমাদের ইন্টিগ্রেশন চলে আসছে, এবং এটার এটার লিমিট গুলো হবে মাইনাস পাই থেকে পাই। মাইনাস পাই থেকে পাই, মাইনাস পাই থেকে পাই কেন? কারণ ওই যে অয়েলার থিওরেম আমরা ই টু দি পাওয়ার কে এক্সপানশন করে কস থিটা এবং সাইন থিটাতে রূপান্তর করেছি, এবং কস থিটা সাইন থিটা হওয়ার কারণে আমাদের লিমিটটা মাইনাস 180 থেকে প্লাস 180-র মধ্যে হবে। আর এই যে হ্যাঁ, আর হচ্ছে ওই যে এভারেজ করার জন্য 1/2 পাই। ঠিক আছে, তো ইনভার্স ডিটিএফটি এর সূত্র হচ্ছে এটা, আর ডিটিএফ সূত্র উপরেরটা। ওকে, আমরা প্রপার্টি পড়ছিলাম, আমাদের হচ্ছে কনভলিউশন পর্যন্ত আমরা পড়ে ফেলছি। কনভলিউশন পর্যন্ত আমরা পড়ে ফেলছি, আমাদের এখন কিছু কি ছিল, এক্সাম্পল দেখা দরকার ছিল। ফর আওয়ার এক্সাম্পল টুডে লেটস কনসিডার ডিফারেন্ট কম্বিনেশন অফ দিস থ্রি সিগন্যাল। এখন আমাদের তিনটা সিগন্যাল দেওয়া আছে, এফ অফ এন ইজ ইকাল টু ডেল এন। একটু ওয়েট করেন। আচ্ছা, এফ অফ এন ইজ ইকাল টু ডেল এন, জি অফ এন ইজ ইকাল টু ডেল এন মাইনাস থ্রি, এইচ এন ইজ ইকাল টু ডেল এন মাইনাস সিক্স। এই তিনটা সিগন্যাল কি আপনার রাখতে পারবেন যদি বলি?
পারবেন আঁকতে? এই তিনটা সিগন্যাল যদি আপনার আঁকতে হয় সেক্ষেত্রে আমরা আমরা জানি ডেল এর মান কত। এখানে হচ্ছে আমরা এন দিব, এখানে আমরা এফ এন অথবা জি এন যেটাই দরকার, এফ এন, জি এন এবং এইচ এন, ঠিক আছে, এইচ এন, এইচ এন, ঠিক আছে। এগুলো আমরা প্লট করি। আমরা প্রথমে যদি প্লট করি ডেল এন, ডেল এনটা হচ্ছে আমাদের এখানে জাস্ট জিরো বিন্দুতে একটা ওয়ান ইম্পালস, এটাকে বলা হয় ইম্পালস ফাংশন। পরবর্তী ডেল এন মাইনাস থ্রি, এন মাইনাস থ্রি মানে হচ্ছে সে রাইট শিফট হবে। তো রাইট শিফট হয়ে সে থ্রি, এটা হচ্ছে জিরো পজিশন, এখানেও সে থ্রি পজিশনে আর একটা ওয়ান হবে। তারপরে আর ডেল এন মাইনাস সিক্স মানে সিক্স পজিশনে গিয়ে আমাদের একটা ওয়ান হবে। তো এইভাবে আসলে আমরা তিনটা ফাংশনকে প্লট করতে পারি। আচ্ছা, রিমেম্বার ফ্রম লাস্ট টাইম হোয়াট দিস মিন, এখানে এই যে এখানে যে প্লটটা করছি সেটাই ফাংশন আকারে সে দেখাচ্ছে আর কি, ঠিক আছে, এখানে আরো ভাবে দেখাচ্ছে। তো আহ, এখন যাই, এখন যদি আমরা এটা ডিটিএফটি বের করতে চাই এই তিনটা ফাংশনের, তাহলে কি হবে? যাই, লেটস ফাইন্ড দ্য ডিটিএফটি অফ এন ইম্পালস ফাংশন। এখন এফ এন দেওয়া আছে, তাহলে আমাদের এফ ওমেগা কি হবে? এফ এন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন, ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন সামেশন অফ এন এ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত যতগুলো এন এর জন্য এফ এন এর ভ্যালু আছে সবগুলো এন এর জন্য আমাদের সবগুলো এন এর ভ্যালুকে ম্যাগনিটিউডটাকে ই টু দি পাওয়ার মাইনাস জি ওমেগা এন দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। কিন্তু আসলে আমরা যদি দেখি তাহলে আমাদের শুধুমাত্র এটার ভ্যালু জিরোতে আছে। তার মানে আসলে আমাদের জিরোর জন্য করলেই হবে। জিরোতে এটার মান হচ্ছে ওয়ান, সেজন্য আমরা ওয়ান, এই যে এফ এন এর মানটা এখানে বসানো হয়েছে ইনটু ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন, এখানে এন এর মান জিরো, ওই এন এর মানটা জিরো বরাবর আছে। তাহলে ই টু দি পাওয়ার জিরো এর মান কত? ই টু দি পাওয়ার জিরো এর মান কত? ওয়ান স্যার। হ্যাঁ, ই টু দি পাওয়ার জিরো এর মান ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান। এখন এটা থেকে প্রুভ হয়ে গেল যে আমাদের, এখন আমরা একটা টেবিল তৈরি করতে পারি যে আমাদের আসলে পরবর্তীতে আর করা লাগবে না। কোনো ফাংশন যদি এটা ডেল এন হয় তাহলে এটা ডিটিএফটি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাংশন, এটা কি টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন বলতে পারি আমরা, এটা এক্স এন বলি, ঠিক আছে। এটা আমরা যদি এক্স এন বলি, একটা ফাংশন যদি এক্স এন এরকম হয়, এটা হচ্ছে- তাহলে এটার এক্স ওমেগা হবে কি? এটার এক্স ওমেগা হবে ওয়ান। কোন ফাংশন যদি ইম্পালস ফাংশন হয় সেটার এক্স ওমেগা হবে ওয়ান। এটা আমাদের এখন মুখস্থ থাকা উচিত, আমাদের আর ডিটিএফটি করার দরকার নেই, আমরা সরাসরি মুখস্থ করে বুঝতে পারতেছি, ঠিক আছে। চাইলে আপনারা যদি পরীক্ষার হলে মনে থাকে আপনারা চাইলে আবার ডিটিএফটি করেন। ওকে, নেক্সট যে ফাংশন গুলো আছে সেগুলোর জন্য আমরা দেখি। একটা ফাংশন আছে হচ্ছে কি জি অফ এন ইজ ইকাল টু ডেল এন মাইনাস থ্রি, মানে থ্রি তে গিয়ে শিফটেড, রাইট শিফট হচ্ছে থ্রি তে। তাহলে এখন এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো জি অফ এন এর মান ওয়ান তখনই যখন এন এর মান কত? তখন এন এর মান হচ্ছে থ্রি। থ্রি। তো এটা যখন বসানো হয়েছে তখন আমরা, এখন এটা তো আর কিছু করার যাবে না, তাই না? এটা এখানে আর কিছু করার নাই, এটা সরাসরি টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা থ্রি, জে ওমেগা থ্রি। তো এখন এই যে আমরা কি বলে এটাকে অপারেশনটা করলাম, এই অপারেশন থেকে আমরা একটা কনক্লুশন করতে পারি। তাহলে আমরা যদি আবার ওই টেবিলটা একটু আপডেট করি তাহলে আমরা পাবো এক্স অফ এন থেকে আমরা এক্স অফ জে বের করতেছি, মানে হচ্ছে একটা ডিসক্রিট টাইম ফাংশন থেকে একটা কি বলে ডিসক্রিট টাইম ফাংশনের ডিটিএফটি আমরা বের করতেছি, ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতেছি। তাহলে আমরা প্রথমে ছিল হচ্ছে ডেল এন, এই ফাংশনটাকে আমাদের ডিটিএফটি করলে আমরা সরাসরি ওয়ান পাবো। আর যদি কোনো কারণে আমাদের ফাংশনটা শিফটেড হয়, ঠিক আছে, ধরেন যে এন মাইনাস কে ব্যবধানে সে শিফটেড, তাহলে ওই ফাংশনটা ডিটিএফটি হবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস জে জে ওমেগা ওমেগা কে। কে, ওমেগা কে। তো এই জিনিসগুলো এখন এগুলা বেসিক অপারেশন, এগুলো এখন আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে ডেল এন মাইনাস সিক্স হবে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা সিক্স। এইভাবে আমরা সিম্পল ফাংশন গুলোকে ডিটিএফটি করে করে বের করতে পারবো। আচ্ছা, পরবর্তীতে দেখি আমাদের আর কোন এক্সাম্পল আছে। সো আওয়ার সিগনেচার এত টাইম শিফট প্রপার্টি। আচ্ছা,
এখানে বলা আছে নোটিস দ্যাট জি অফ এন ইজ ইকুয়াল টু এফ এন মাইনাস থ্রি। এটা আসলে আমরা ওই যে এটা যদি আমরা দেখি এফ অফ এন ছিল হচ্ছে আমাদের ডেল এন, ডেল এন ছিল, ঠিক আছে। তো আমরা এখানে জি অফ এন হচ্ছে ডেল এন মাইনাস থ্রি বলছিলাম, আর ডেল এন যেহেতু এফ এন, তাহলে আমরা বলতে পারি জি এন ইজ ইকুয়াল টু এফ এন মাইনাস থ্রি। তো এখন এই জি এনটাকে যদি আমরা কি, আমরা কিসের মধ্যে দিয়ে পাস করি, আমরা জি এনটাকে যদি জিটিএফটি ইকুয়েশনে বসাই, ইকুয়েশনে বসালে আমরা এরকম একটা ফর্ম পাবো, ঠিক আছে। আমরা তো এই ফর্মটা অলরেডি পাইতেছি যে হচ্ছে ডেল এন মাইনাস কে, আর এই এফ অফ ওমেগার মান কত, এফ অফ ওমেগার মান আমরা এটা পাইছি হচ্ছে ওয়ান। তাহলে আমরা সরাসরি বলতে পারি যে জি অফ ওমেগার মানকে যদি আমরা এফ অফ ওমেগা দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা থ্রি ইন্টু এফ অফ ওমেগা। তেমনি ভাবে আবার আমাদের এই চেনটা হচ্ছে জি অফ এন মাইনাস থ্রি, তাহলে এটাকে যদি আমরা এই যে ওমেগাটাকে জি ওমেগা দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা থ্রি ওমেগা ইন্টু জি ওমেগা। অথবা এটাকে যদি আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা সিক্স এফ ওমেগা। তো এভাবে আমরা একটা ডিটিএফটি কে বা ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্মকে আরেকটা ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে কি করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, আচ্ছা। তো ডিটিএফটি এখান থেকে মানে এই স্লাইড থেকে আপাতত এতটুকু পড়লেই আমাদের হবে, এতটুকু পড়লেই হবে। আচ্ছা, আমরা এরপরে এই যে আমাদের যে নাজমুল সাকিব স্যারের স্লাইডটা, ওটাতে আমরা দেখি কোনো কিছু বাদ পড়ছে কিনা। এটা দুইটার কন্টেন্ট মোটামুটি সেম, জাস্ট হচ্ছে স্যার এখানে কিছু আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, এগুলো আমরা পড়ছি। শিফটিং প্রপার্টি ও পড়ছি, টাইম শিফট, ফ্রিকোয়েন্সি শিফট, লিনিয়ারিটি প্রপার্টি আমরা পড়ছি, টাইম রিভার্সাল, ঠিক আছে। এক্সেনটাকে আমরা যদি করি, তাহলে ই টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, জাস্ট ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা দিয়ে কি হবে, রিপ্লেস হবে। আচ্ছা, ডিফারেন্সিয়েশন ইন ফ্রিকোয়েন্সি ডোমেন এন এক্স এন ইজ ইকাল টু জে এক্স ওমেগা ই টু দি পাওয়ার মাইনাস জে। এটার একটা এখানে আমরা একটা টেবিল দেওয়া আছে স্যারের সাইডে, আমরা যদি টেবিলটা দেখি, তাহলে আমরা আরো কিছু ডিটিএফটি এর কি পাবো, এক্সাম্পল পাবো। তো এই যে এখানে দেখেন, এটা যেটা আমরা, এটা তো আমরা দেখলামই, ডেল এন টার ডিটিএফটি হচ্ছে ওয়ান, ডেল এন মাইনাস এন নট বা এন মাইনাস কে যেটা করলাম সেটা হবে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন নট। তারপরে ওয়ানটাকে যদি আমরা কি করি, ওয়ানটাকে আবার ডিটিএফটি করি, অ্যাকচুয়াল ওয়ানটাকে, সেখানে আমরা পাবো সামেশন অফ টু পাই ডেল ওমেগা প্লাস টু পাই কে। এগুলো একটু ডিফিকাল্ট, মানে একটু কঠিন টাইপের, এগুলা সাধারণত আসে না। বাট যদি আসে তাহলে হচ্ছে টেবিল দেওয়ার চেষ্টা করবো। এ টু দি পাওয়ার এন ইউ এন, এটাকে যদি আমরা ডিটিএফটি করি, তাহলে পাবো ওয়ান বাই ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। শুধু ইউএন মানে হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন, এটাকে যদি আমরা ডিটিএফটি করি, তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা প্লাস সামেশন অফ পাই ডেল ওমেগা প্লাস টু পাই কে। এইভাবে আরো কিছু এন্ট্রি দেওয়া আছে। তো আমাদের কি টাইপের কোশ্চেন আসতে পারে, এগুলো হচ্ছে আপনারা এখান থেকে বুঝতে পারবেন এই এক্সাম্পল গুলো থেকে। যেমন আমাদের একটা সিস্টেমে এখানে দেওয়া আছে যে এক্স এন একটা সিস্টেমের মধ্যে দিয়ে, এক্স এন ইনপুট একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে যেটা এইচ এন, সেখানে বের হচ্ছে হচ্ছে এক্স এন মাইনাস এন ওয়ান, ফাইন্ড এইচ এন এন্ড এইচ ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার জে ওমেগা। হেয়ার এক্স এন ইন্টু এইচ এন ইজ ইকাল টু এক্স এন মাইনাস ওয়ান। আমরা তো এটা কন্ট্রোল সিস্টেমের, স্যার এখানে এই সেন্ডটা কি স্যার? এইচ এনটা হচ্ছে সিস্টেম প্যারামিটার, ঠিক আছে। সিস্টেম এমন একটা প্যারামিটার যেটা হচ্ছে ওই সিস্টেমের ইম্পালস রেসপন্স, ঠিক আছে। ওই সিস্টেমের ইম্পালস রেসপন্স আমরা কিন্তু আগের দিনও পড়ছি যে একটা সিস্টেম যদি আপনার কাছে এরকম থাকে, ওই সিস্টেমে যদি আমরা ইউনিট ইম্পালস ফাংশন মানে ডেল এনটা দেই, তাহলে বের হবে হচ্ছে আমাদের এইচ এনটা, এইচ এনটা। তো কনভলিউশনের নিয়ম হচ্ছে আপনাকে এইচ এন দেওয়া থাকবে এবং এক্স এন দেওয়া থাকবে, আপনাকে বের করতে হবে আসলে সিস্টেমটার ভিতরে কি আছে বা জি। সিস্টেমটার ইকুয়েশনটা কি। বুঝতে পারছেন, এই চেনটা হচ্ছে ওই সিস্টেমের ইম্পালস রেসপন্স, এবং ওই কনভলিউশনের প্রপার্টিটা হচ্ছে আপনার ইনপুটের সাথে যদি সিস্টেমের ইম্পালস রেসপন্সটা গুণ করেন, তাহলে ওইটার আউটপুটটা আপনি পাবেন। বুঝতে পারছেন।
জি স্যার। এটার জন্য আবার লেকচার কত, লেকচার হচ্ছে 9 তো আমরা পড়ে করতেছি, লেকচার 7 আবার একটু দেখেন। আচ্ছা, তো এই যে কনভলিউশনের প্রপার্টি এটা যে এক্স এন ইন্টু এইচ এন ইজ ইকাল টু আউটপুটটা এক্স এন মাইনাস এন ওয়ান। আর তাহলে হচ্ছে আমরা এটাকে আবার লিখতে পারি যে এক্স এন ইন্টু ডেল এন মাইনাস এন ওয়ান। সুতরাং আমরা যদি এই যে এখান থেকে এই দুইটা ইকুয়েশনকে ইকুয়েট করি তাহলে বলতে পারি আমরা এইচ এন হচ্ছে ডেল এন মাইনাস এন ওয়ান। তাহলে এখন এইচ এনটা আমরা পেয়ে গেছি, আমাদের বের করতে হবে এটার হচ্ছে কি ডিটিএফটি ফর্ম। ডিটিএফটি ফর্ম করার জন্য আমরা সামেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এটা যে এটা আছে এটাকে আমরা ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এর সাথে গুণ করে দিছি। গুণ করার পরে এখন গুণ করার পরে কি আবার করবেন, আবার করে দেখতে পারেন যে গুণ করার পরে হচ্ছে আমাদের জি এই স্যার, দুইটা, এইটুকু পারবো। এটুকু হ্যাঁ এই শিফটিং দুইটা হয়েছে, করলে কি শিফটিং হয়। হওয়ার পর হলো ই এটা টু দি অলরেডি পাওয়ার কিন্তু মাইনাস আমরা জে প্রুফ ওমেগা। করে ফেলছি যে আমাদের ডেল এন মাইনাস কে হচ্ছে এটাকে ডিটিএফটি করলে আমরা পাবো ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা কে। তো হুম সেম হুম। ভাবে আমরা ডেল এন মাইনাস এন ওয়ান কে যদি আমরা ডিটিএফটি করি পাবো হচ্ছে ওয়ান মাইনাস জে এন ওয়ান, জে ওমেগা এন ওয়ান। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথ গুলো আসতে পারে। পরবর্তীতে আমাদের আছে কয়টা ম্যাথ আছে। আচ্ছা, এখানে দেওয়া আছে যে আমাদের এক্স এন ইজিক্যাল টু এ টু দি পাওয়ার এন ইউ এন মাইনাস থ্রি, মানে হচ্ছে একটা এমন একটা সিগন্যাল যেটা এ টু দি পাওয়ার এন গুণ হবে ইউ এন মাইনাস থ্রি ইউনিট ফাংশনের রাইট শিফটেড, থ্রি রাইট শিফটেড ভার্সনের সাথে। মানে আপনাকে বলছে যে এটার এক্স মানে এটার ডিটিএফটি ভার্সনটা কি। তো ডিটিএফটি ভার্সন বের করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এগুলোকে সিম্পলিফাই করে নিতে হবে। যেমন আমরা এক্স এনটাকে লিখলাম, লেখার পরে এটাকে একটু সিম্পলিফাই করে নিই এ কিউব ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ইউ এন মাইনাস থ্রি। এখন এই দুইটাকে যদি আপনি গুণ করেন তাহলে আবার এ টু দি পাওয়ার এন পাবেন। আচ্ছা, এখন এই দুইটাকে আমরা আমরা জানি কিন্তু আমাদের মাল্টিপ্লিকেশন একটা প্রপার্টি ছিল তাই না, আমাদের হচ্ছে ডিটিএফটি এর ক্ষেত্রে আমরা দুইটা ভাগে ভাগ করে নিতে পারি। তো এই জন্য ভাগ করার জন্য আমরা কি করতেছি, আমরা হচ্ছে প্রথমে একটা এক্স এনটাকে এই যে এই এক্স এনটাকে আছে এই এক্স এনটাকে একটা ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথম ভাগ হচ্ছে এক্স ওয়ান এন ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এন ইউ এন, এ টু দি পাওয়ার এন ইউএন। তো এটার জন্য এটার সরাসরি ডিটিএফটি ফর্ম কি, এটা সরাসরি ডিটিএফটি ফর্ম হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। এটা আমাদের টেবিল থেকে আসবে, ঠিক আছে, এটা আমাদের টেবিল থেকে আসবে। তারপরে এক্স এন হচ্ছে এ কিউব এক্স ওয়ান এন মাইনাস থ্রি, এ কিউব এক্স ওয়ান এন মাইনাস থ্রি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা ডিটিএফটি করে আমরা কি পাই, ডিটিএফটি করে আমরা পাবো যে এ কিউব এক্স ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা থ্রি। উই গট দ্য প্রপার্টি ফ্রম দ্য টেবিল। এরপরে এটাকে যদি আমরা হচ্ছে ডিটিএফটি ফর্মে ফেলি তাহলে আমাদের যে এই যে কনস্ট্যান্ট গুলো আছে এই কনস্ট্যান্ট গুলো আছে, এই কনস্ট্যান্ট গুলো হচ্ছে উপরে চলে আসবে ওয়ান মাইনাস এ ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। ঠিক আছে, এই জিনিসটা যদি আপনি একটু টেবিল দেখে বোঝার চেষ্টা করেন তাহলে আরো ভালো বুঝবেন। আবার আমি আবার একটু ইয়া করি রিভিউ করি, যেহেতু আপনার লাইভ ভিডিওটা দেখবেন। তো আমাদের প্রথমে দেওয়া আছে ইফ এক্স এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন ইউ এন মাইনাস থ্রি। এখন আমাদের এটার ডিটিএফটি ফর্মটা বের করতে হবে। তো এটাকে আমরা ভেঙে লিখতে পারি এ কিউব ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ইউ এন মাইনাস থ্রি। ঠিক আছে, আচ্ছা, এরপরে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এর দি পাওয়ার এন ইউ এন ডেল এন মাইনাস থ্রি। আচ্ছা, এরপরে যে এক্স এন আছে আমরা ধরে নেব এক্স এন এ টু দি পাওয়ার এন ইউ এন, এটাকে হচ্ছে আমরা ধরে নেব এক্স এন। এখন এটা সরাসরি আমাদের টেবিল থেকে পাবো আমরা ওয়ান বাই ওয়ান মাইনাস এ ইউ টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, এ ইউ টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। এরপরে হচ্ছে আমরা করব কি, এরপরে আমরা করব হচ্ছে এক্স এন ইজ ইকাল টু এ কিউব এক্স ওয়ান এন মাইনাস থ্রি। এই যে এখানে যে এটা আছে এটার হচ্ছে মাইনাস থ্রি ভাগই হচ্ছে আমাদের এক্স এন। এটা কিভাবে আপনারা বুঝবেন, এটা যদি আপনারা একটু এভাবে দেখেন এ কিউব ইন্টু এক্স ওয়ান এন মাইনাস থ্রি, এটা একটু মিলাই দেখেন। ঠিক আছে,
তার মানে হচ্ছে আমাদের এ কিউব তো এ কিউবই থাকলো, আর এই যে এই পোর্শনটা যেটা আছে এটা হচ্ছে আমরা ধরে নিছি এক্স এন মাইনাস থ্রি। আর সেই হিসাব থেকে ব্যাক ক্যালকুলেশন করে আমরা এক্স এনটাকে ধরছি এ টু দি পাওয়ার এন এন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওই যে কনভলিউশনের গুণ প্রপার্টি, যেটা মাল্টিপ্লিকেশন প্রপার্টি সেই অনুযায়ী। তারপরে হচ্ছে আমার এখন এটাকে আমার এক্স ওমেগা বের করতে হবে। এক্স ওমেগা ইজ ইকুয়াল টু এ কিউব এক্স ই টু দি পাওয়ার জে ওমেগা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা থ্রি। তো এখন এই যে আমাদের যে কনস্ট্যান্ট গুলো আছে কনস্ট্যান্ট গুলো উপরে যাবে, আর নিচে যাবে হচ্ছে ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। আনসার। একটু চিন্তা করলে আপনারা এটা পারবেন আশা করি। ফাইনালি আছে আমাদের একটা এইচ এন দেওয়া আছে। এইচ এন মাইনাস ওয়ান বাই থ্রি এইচ এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ডেল এন মাইনাস ওয়ান বাই ফোর ডেল এন মাইনাস ওয়ান। ফাইন্ড দ্য এইচ ওমেগা মানে হচ্ছে ডিটিএফটি ফর্ম এন্ড এইচ এন। আচ্ছা, তো ফুরিয়ার ট্রান্সফর্ম দেওয়া আছে, আমরা হচ্ছে এইচ এন গুলোকে এইচ টু দি পাওয়ার মাইনাস এইচ টু দি পাওয়ার জে ওমেগা দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, আর যেটা হচ্ছে মাইনাস ওয়ান আছে ওটা ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ওয়ান দিয়ে গুণ হচ্ছে। তেমনি ভাবে এটা মাইনাস ওয়ান আছে ই টু দি মাইনাস জে ওমেগা ওয়ান দিয়ে গুণ হচ্ছে। আর ডেল এন এর এইচ এনটা কি? ডেল এন এর ডিটিএফটি হচ্ছে আমাদের ওয়ান। দেখেন আপনারা যদি মিলিয়ে দেখেন এইচ এনটা আমাদের হচ্ছে এখানে যাচ্ছে, এই মাইনাস ওয়ানটার জন্য আমাদের ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ওয়ান গুণ হচ্ছে। ডেল এন্টার ডিটিএফটি ওয়ান আমরা অলরেডি প্রমাণ পাইছি, আর এইটার হচ্ছে ডিটিএফটি হচ্ছে ওয়ান এর প্রমাণ মাইনাস জে ওমেগা। আচ্ছা, এবার যদি আপনারা সবগুলো থেকে এইচ ওমেগা কমন নেন তাহলে কমন নিয়ে যেটা আসবে ফাইনালি ওইটাই হবে আমাদের রিজার্ভ এইচ ওমেগা। আচ্ছা, আর ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা ওই টেবিল থেকে আবার আমরা হচ্ছে বের করতে পারবো। যেমন এই যে এইটাকে আমরা মিলাতে পারি কোথায়, এটাতে আমরা মিলাতে পারি হচ্ছে এ টু দি পাওয়ার এন ইউএন এর সাথে। এ টু দি পাওয়ার এন ইউএন এর সাথে, যেখানে এ এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই থ্রি, তো এটাই লিখছে এ টু দি পাওয়ার এন ইউএন। তারপরে এটাকে আমরা মিলাতে পারি কি, এটা থেকে আমরা মিলাতে পারি ওয়ান বাই ফোর এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ইউ এন মাইনাস ওয়ান, কারণ এখানে মাইনাস ওয়ান আছে উপরে, ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান আছে, আর নিচে আছে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। তো এখানে এ হবে ওয়ান বাই থ্রিটা, আর ওয়ান বাই ফোরটা হবে এ এর আগে কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইউ মাইনাস ওয়ান। এগুলো হচ্ছে টেবিলটা আমাদের ভালোভাবে যদি আমরা পড়ি স্যার, তাহলে। স্যার এখানে ডেল এন হবে না? ডেল এন মাইনাস ওয়ান আর ডেল এন হওয়ার কথা না? আমরা টেবিল দেখি একটু। না না, এই যে হ্যাঁ, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে। দেখেন এই যে আমাদের এখানে ইউএন, আচ্ছা আচ্ছা, এই এই সূত্রটা আমরা কেন স্যার খাটাচ্ছি। আপনি না ডেল এন দিয়ে শিখালেন একটু আগে? আচ্ছা, ওইটা ডেল এন ধরলেই হলো, একটা ধরলেই হলো না স্যার? ইউএন বা ডেল এন, কোনটা কোনটা বলেন। আগের আগের ফর্মে, মানে আগের আগের এটা পিডিএফটায় ওইটাতে এক্সাম্পল দেখাইছিলেন না স্যার? আর এটা হচ্ছে ফর্মুলা। দাঁড়ান দাঁড়ান, কনফিউশন ক্লিয়ার করে নেন। আট আট নিচে স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানে। স্যার আমাদের আরেকটা ক্লাস আছে স্যার। দাঁড়ান, একটু উপরে এটা উপরে স্যার, শেষ উপরে। করতেছি, এটা শেষ করেছি। হ্যাঁ এখানেই আছে স্যার, এখানে উপরে আছে, একটু উপরে। উপরে। হ্যাঁ এই যে স্যার, এখানে ডেল এন সমান সমান ওয়ান হয়েছে না? হ্যাঁ, ওখানে এল আপনি এম ইউএন। মানে এটার কথা বলতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ। এটার মান তো না না, আমাদের মানে দেওয়া আছে, এজন্য ওয়ান। মানে সেটা তো ওয়ান, এটা তো বুঝছি, কিন্তু এই যে আমরা এখানে কি ডেল এন সমান সমান ওয়ান পাইছি না? এই যে নিচের নিচের অ্যান্সারটা ওয়ান। এই যে এখানে এই যে সেট হ্যাঁ উই হ্যাঁ, গেট টু এফ এন। ডেল হ্যাঁ হ্যাঁ। এনটাকে আমরা ডিটিএফ, ডেল এন এর ডিটিএফ টি হবে ওয়ান। জি স্যার। আচ্ছা, তাহলে কি এই যে ইউএন এর ডিটিএফটিও কি ওয়ান? না ইউএন এর ডিটিএফ টি ওয়ান হবে না। ইউএন এর ডিটিএফ টি যে এখানে এটা দেখেন, ইউএন এর ডিটিএফ টি একটু মুখস্থ রাখা লাগবে। এটা হচ্ছে এই যে ওয়ান বাই ও ওয়ান আচ্ছা আচ্ছা। মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। ওমেগা। যেখানে ইউএন দেখবেন সেখানে এটার মান কি, ওয়ান বাই ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার জে ওমেগা। আরো তো আছে স্যার, প্লাস সামেশন অফ মাইনাস এটা আছে কিন্তু ইনফিনিটি। এটা এটা স্পেশাল কেস আর কি, এখানে এটা আসলে মানে আপাতত আমাদের এখানে লাগবে না। ঠিক ও আছে, এটা এটা মনে রাখবেন। এরপরে যদি ইউএন এর সাথে একটা এ টু দি পাওয়ার এন গুণ থাকে তাহলে কি হবে, সেটা হবে হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। জাস্ট খালি এখানে এই অংশটাকে একটা গুণ হয়ে যাবে এ। ঠিক আছে না?
জি স্যার, এবার বুঝছি স্যার। এবার এই নিচের 5 নম্বর পেজ আবার যান স্যার। হুম, আচ্ছা ধরো এইটাতে 5 নম্বর। হ্যাঁ একটু নিচে স্যার, ইনভার্স ডিটিভ তাহলে দেখেন আমি অলওয়েজ আবার এখানে টু। লিখি, ঠিক আছে? সূত্রগুলো আমাদের হচ্ছে ইউএন যদি থাকে ওটা ডিটিএফটি হবে 1 বাই, মানে এবার তো সমান জি সমান স্যার, দেওয়া এবার বুঝছি, এবার বুঝছি। আমার একটু কনফিউশন ছিল যে, হ্যাঁ, n-1, ঠিক আছে স্যার, বুঝছি আর এবার। যদি এ টু দি পাওয়ার এন গুণ থাকে, যদি এ টু দি পাওয়ার এন গুণ থাকে, এটা হবে হচ্ছে 1/1 মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। ঠিক আছে, তো এই যে এখানে আপনি যদি এই যে এই কোয়েশ্চনটার সাথে সেকেন্ড ইকুয়েশনের সাথে এটা মিলান, তাহলে কি এটাকে আমরা লিখতে পারি 1/3, যেটা এইটা হচ্ছে আমাদের এ, এই যে এটা হচ্ছে এ, আর এটাকে আমরা টু দি পাওয়ার এন, আর বাকি অংশটুকু আমরা কি ইউএন লিখতে পারি। ঠিক আছে না? আর যদি আমরা এই যে এইটাকে মিলাই তাহলে আমরা দেখতে পাবো কি, তাহলে আমরা দেখতে পাবো যে এইটা যে আছে, এই যে এটাকে আমরা এ ধরবো, ঠিক আছে? এটাকে আমরা এ ধরবো, আর এখানে মাইনাস, উপরে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা 1 আছে, আর 1/4 আছে, মানে উপরে কনস্ট্যান্ট গুণ আছে, ওই কনস্ট্যান্টটা 1/4টা সামনে 1/4 হয়ে যাবে। এখানে এ টু দি পাওয়ার n-1, ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা 1, শুধু 1 থাকলে হচ্ছে কোনো আমাদের টু দি পাওয়ার n ই থাকবে, আর যদি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা 1 থাকে তাহলে n-1 হবে, n-1 হবে। যদি এটা মাইনাস ই টু দি পাওয়ার জে ওমেগা 2 থাকে সেক্ষেত্রে আমাদের n-2, আর নিচে n-2 হবে। জি স্যার, বুঝছি এবার। ঠিক আছে না? তো এইভাবে জি স্যার। আমরা ডিটিএফটি গুলো করতে পারবো, এবং ডিটিএফটি আমাদের শেষ। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে জেড ট্রান্সফর্ম শুরু করবো। আর কোনো কনফিউশন আছে থাকলে আমরা অ্যাটেন্ডেন্সটা নিই। মনিরুল ইসলাম, মিনহাজুল আবেদিন, সঞ্জয় কর্মকার, মাজরিহা আক্তার, আল শাহরিয়ার, Yes, স্যার sir. মাজরিনা আসছে স্যার। আতিয়ার রহমান, ইয়েস স্যার। নাদিম খান, প্রেজেন্ট স্যার। স্যার মাজরি আক্তার প্রিয়া। হাসনাইন আহমেদ শান্ত, দিছি তোমারটা। সুরাইয়া ইয়াসমিন, স্যার ও স্যার আছে আশিকুর স্যার রহমান, মনিরুল ইসলাম আছি স্যার আমি। আশিকুর রহমান, সুরায়া আছে। আশিকুর রহমান আছেন? নাই। নাজমুল হোসাইন, সাইফুল ইসলাম, ফয়সাল আহমেদ শুভ, ইয়েস স্যার। এরপরে আদনান হাসান পিয়াল, হানিফ হোসাইন আছে, Yes, sir. নিমাই চন্দ্র রয় ইয়েস আছেন, স্যার। আকাশ পল আছেন, শাফি আলম, ইয়েস স্যার। রোমান মিয়া বলল, ফখরুল কবির, রাইসুল ইসলাম আকাশ, ইয়েস স্যার। সামিউল ইসলাম সোহান, Yes, sir. নাইম আছেন, অনিক হাসান, Yes, sir. আব্দুর রহমান, আব্দুর রহমান কি আছেন? নাই। এরপরে হচ্ছে আমাদের আবু বকর সিদ্দিক, নাই। তাহলে আমাদের অপশন কে কে একটু আবার বলি। মিনহাজুল আবেদিন, সঞ্জয় কর্মকার, হাসনাইন ইয়েস আহমেদ, স্যার। সঞ্জয় কর্মকার, স্যার এরপরে হাসনাইন আহমেদ শান্ত, আশিকুর রহমান, নাজমুল হোসেন, সাইফুল ইসলাম, আদনান হাসান পিয়াল, আকাশ পল, ফখরুল কবির, এরপরে হচ্ছে আমাদের আবু বকর, আব্দুর রহমান, আবু বকর সিদ্দিক। আপনারা সবাই অ্যাবসেন্ট, ঠিক আছে? ওকে,
নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। স্যার আগের দিনের ক্লাসে স্যার রেকর্ডটা স্যার দেন স্যার। দেওয়া হয়নি? না দিছে স্যার। দিছে 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 তুমি স্যারে হলো এখানে ওই যে ক্লাসরুমে অ্যাড করে